সবাইকে স্বাগত। এইখানে দেখুন যে বাহারি পাতার বিভিন্ন রকম গাছ আছে। এই ক্রোটনগুলো কি সুন্দর সেগুলো গ্রোথ হচ্ছে। এগুলো বর্ষাকালে আমি সিঙ্গেল পটে লাগানোর চেষ্টা করব। এখন ছাদে আমার বালি নেই, তো বর্ষাকালে ভালো করে ড্রেনেজ সিস্টেম ভালো করে এগুলো পটে লাগাবো। বেলজুই গাছে প্রচুর কুড়ি এসেছিল, ধীরে ধীরে কুড়িগুলো শেষ হয়ে গেছে। এইবার যে গাছ যেখানে কুড়িগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো কেটে দিয়ে নতুন করে আবার তাতে কি করব, একটু খাবার দিয়ে দেবো। গাছগুলো আশা করছি খুব সুন্দরভাবে এখন আবার নতুন করে গ্রোথ নেবে। এই নিয়ে বেল ফুল গাছে আমার 3বার ফুল এলো। আজকে দেখাচ্ছি যে বৃষ্টির জল পেয়ে সব গাছগুলো কি সুন্দর গ্রোথ হয়েছে। এগুলো হচ্ছে মেক্সিকান পিটুনিয়া। আমার কাছে 3টি কালার আছে, তো এগুলো সব একসঙ্গে করে একটা বড় এর মধ্যে লাগানো আছে সোলার বক্সে। এগুলো যেহেতু একটা সিজনের ফুল, সেই জন্য আমি বেশি পাত্র জোড়া করতে চাই না। এইখানে দেখুন কুচিয়া ঝাউটা কি সুন্দর গ্রোথ হয়েছে। আসলে প্রচণ্ড গরমে অনেক সময় গাছ নষ্ট হয়ে যায়, তাই গরমের গাছ আমি নার্সারি থেকে কমই আনি। এবার 2-3টে গাছ নিয়ে এসেছিলাম, তার মধ্যে একটা হচ্ছে জিনিয়া, একটা কুচিয়া ঝাউ, আর একটা হচ্ছে ছোট সূর্যমুখী, সেটাও গ্রোথ হচ্ছে। তো সেটাও পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন গুঁড়ো গুঁড়ো হালকা বৃষ্টি এখানে পড়ছে। তো এই যে এখন ছাদে কিন্তু খুব একটা বেশি জল দিতে হচ্ছে না, একটা ভ্যাপসা গরম আছে, আর সেই সঙ্গে গুঁড়ো গুঁড়ো বৃষ্টি হচ্ছে। তো এখন ছাদে সেইভাবে কোনো কাজ করছি না, গাছগুলো বৃষ্টির জল পাচ্ছে, আমিও নিজে জল দিচ্ছি না, সেই জন্য ওরা নিজেদের মতো করে বেড়ে উঠছে। টেক্সাস গাছে বৃষ্টির পূর্বাভাস বোঝা যায়, বৃষ্টি হবে জানলেই এতে কুড়ি চলে আসে। এবারেও তার ব্যতিক্রম হয়নি, অনেক কুড়ি এসেছে। ফুল ফুটলে আপনাদের সঙ্গে শেয়ার করব। এইখানে কিছু দত্তপ্রিয়া, করবী, এগুলো নতুন করে যেন গ্রোথ এসেছে বৃষ্টির জলে। প্রচণ্ড ঠান্ডায় যেমন আমাদের কোনো গাছের গ্রোথ থমকে যায়, প্রচণ্ড গরমেও কিন্তু তার গ্রোথ থমকে যায়। আর তো যদি ছাদ বাগান হয় তো কথাই নেই। এখানে একে তো বিভিন্ন পট, ধরনের সাইজের পট থাকে, তাতে নানান সমস্যা দেখা দেয়। এই যে জবাটা দেখছেন খুব সুন্দর কালার এসছে। তো জবাগুলো 1-2 করে ফুল দিচ্ছে, এগুলো সব ভ্যারিগেটেড জবা। এইখানে দেখুন জিনিয়া গাছে ফুল এসেছে। জিনিয়া গাছটা আপনাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি। তো এই অরেঞ্জ আর এটা পিঙ্ক, 2টো ফুল এসেছে। আমি জানি জিনিয়ার বীজ থেকে চারা করা যায়, তো সেটা চেষ্টা করব জিনিয়ার এই 2টো কালার বাঁচিয়ে চারা রাখার। তা না হলে আগামী বছর আবার জিনিয়া নিয়ে আসব। এইখানে দেখুন রসুনলতা ফুলের গাছটা কি সুন্দর গ্রোথ হয়েছে। এটা কিন্তু 2 বছরের পুরনো গাছ, 1 বছরের মাথায় ফুল হয়েছিল, এবারে খুব সুন্দর গ্রোথ নিয়েছে। খাবার দিচ্ছি। কোনো লতানো গাছ একটু ফুল দিতে অনেক সময় ছাদে কিন্তু সময় লাগে, সব লতানো গাছ না, কিছু কিছু যে তাদের দেখা যাচ্ছে প্রথম বছর ফুল হলো না, দ্বিতীয় বছর ফুল হলো না, তাতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। একটু বড় পাত্রে দিয়ে তার ট্রিটমেন্ট, খাবার বা তার যে জায়গায় রাখার দরকার সেই জায়গায় রাখলে একটু সময় নিয়ে ফুল অনেক সময় দেয়। 3 রকমের অ্যালামন্ডা আছে আমার কাছে, বর্ষার আগে খুব সুন্দর গ্রোথ হচ্ছে। জবা গাছগুলোও খুব সুন্দর গ্রোথ হচ্ছে। বৃষ্টির জল পেলে জবা গাছে কিন্তু ভালো গ্রোথ আসে। আর এই দেখুন মাধবীলতা, হাইব্রিড মাধবীলতাটা ফুল চলে এসেছে। এইবার বর্ষাকালে ফুল যাবে আসবে, এইভাবে বর্ষাকালটা ফুল পাবো। অপেক্ষায় আছি দেশি মাধবীলতাটায় ফুল নেওয়ার জন্য। সেটা যবে হবে সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এইখানে দেখুন একটা থোকা জবা রয়েছে, আর একটা থোকা হলুদ রঙের জবা আছে, সেটাতে পুরোপুরি ফুলটা ফুটে উঠছে না, কিন্তু এই ফুলটা খুব সুন্দর গ্রোথ হয়েছে। তো আর একটা জিনিস, কিছু কিছু গাছ বৃষ্টির জল যেমন পছন্দ করে, কিছু কিছু গাছ কিন্তু বৃষ্টির জল পছন্দ করে না। সেগুলো অবশ্যই যেহেতু এখন বৃষ্টি হচ্ছে একটু সাইডে সরিয়ে রাখতে হবে। এইখানে দেখুন টেকোমা, হলুদ টেকোমাটা খুব সুন্দর গ্রোথ হচ্ছে। এটা একটা ব্লিডিং হার্ট। তো ব্লিডিং হার্ট সবাই চেনেন, আমার কিন্তু একটা বড় ব্লিডিং হার্টের গাছ আছে পুরনো, তার থেকে আমি অনেক চারা তৈরি করি। তো এই চারাটা খুব সুন্দর গ্রোথ হয়েছে। আরও কিছু কিছু চারা আছে তৈরি করা, কিন্তু যেটা পুরনো গাছ সেটা ফুল হচ্ছে না। তার কারণ আমরা জানি যে কোনো লতানো গাছ বড় টবে দিতে হয়। তো আমার সেটা একটা 8 ইঞ্চির ছোট পটে রয়েছে, আগামী বর্ষায় বড় পটে দেব।
ছাদ বাগানটা কেমন আছে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। এইবার আমার যে সমস্ত সবজি গাছগুলো আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। বৃষ্টির পরে কি সুন্দর ছাদ বাগানটা যেন সবুজ হয়ে আছে। আবার গরম পড়বে, এই কদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই লঙ্কা গাছগুলো খুব সুন্দর গ্রোথ হচ্ছে, এগুলো বৃষ্টির জল পেয়ে খুব সুন্দর গ্রোথ হয়েছে। দেখুন প্রতিটা গাছে ফুলে ভরে আছে। শুধু লঙ্কা গাছ কেন, আমার যে বেগুন গাছগুলো রয়েছে বেগুন গাছগুলোতেও কিন্তু সেই একই অবস্থা। বেগুন গাছগুলো গরমে একদমই গ্রোথ হচ্ছিল না, কিন্তু এখন কি সুন্দর বেগুন গাছগুলো গ্রোথ হয়েছে দেখুন। আর যখনই কোনো গাছের গ্রোথ হবে সে সমস্ত গাছে কিন্তু ফুল চলে আসার সম্ভাবনা থাকে। গাছের চেহারা যদি ভালো না থাকে তাহলে গাছে কিন্তু ফুল ধরে না। আমারও তাই হয়েছিল, বেগুন গাছে কিছুতেই ফুল আসছিল না। আসলে প্রচণ্ড গরম পড়লে সব গাছ যেন কেমন থমকে যায়। যতই গরমের গাছ হোক তারও একটা লিমিট থাকার দরকার। যদি এখন 45 ডিগ্রি গরম পড়ে তখন কেমন হয়, তখন কোনো জিনিসই কিন্তু ভালো হবে না। তাদের যতই গরমে, প্রচণ্ড গরমে সব কিছুই নষ্ট হয়ে যেতে থাকে। তো যাই হোক, বৃষ্টির জল পেয়ে গাছগুলো মোটামুটি ধরে গেছে, খুব সুন্দর গ্রোথ হচ্ছে। এইখানে কিছু পর্তুলাকা আছে যেগুলো হচ্ছে বৃষ্টির জলে কিন্তু ফুলগুলো নষ্ট হয়ে গেছে, জল পড়লে পর্তুলাকা নষ্ট হয়ে যায়, তো সেইগুলো দেখাচ্ছি। আর এইখানে রয়েছে একটা কুমড়ো গাছ, খুব সুন্দর কুমড়ো গাছটা বড় হচ্ছে। এখানে একটা দেওয়া রয়েছে, মানে কি বলে, নেট লাগানো আছে দেয়ালের ধারে। আস্তে আস্তে কুমড়ো গাছটা তুলবো। আর একটা কথা বলি, এইখানে দেখুন যে এটা হচ্ছে বরবটি গাছ, সেগুলো গ্রোথ হচ্ছে। একটা চিচিঙ্গে গাছ লাগিয়েছি, সেটা সুন্দর বেড়ে উঠছে। আর এইখানে দেখুন কিছু উচ্ছে গাছ আছে, সেই উচ্ছে গাছগুলো কিন্তু প্রত্যেকটা চারা আমার কিচেন ওয়েস্ট থেকে হয়েছে। আমি কিনে এনে যে চারাগুলো লাগিয়েছিলাম করলা উচ্ছের বীজ, এই চারা বলছি বীজ, সেগুলো কিন্তু একটাও বীজ ওঠেনি, বীজ থেকে চারা বের হয়নি। এটা একটা লাউ গাছ, খুব সুন্দরভাবে এটা বেড়ে উঠেছে। এটাকে আর একটু বড় হলে একটু পিঞ্চিং করে তারপরে এটাকে ওই নেটের মধ্যে লাগিয়ে দেবো। এই যে দেয়ালটা আছে, এই দেয়ালে নেট লাগানো আছে, সেইভাবে ক্যারেটগুলো লাগানো আছে। তো যারা যারা মনে করছেন যে এখনো বিভিন্ন সবজি গাছ লাগাবেন, বিভিন্ন ফুল গাছ লাগাবেন, তারা অবশ্যই চেষ্টা করুন, আপনাদেরও ভালো হবে ছাদ বাগান।